ভালো একটা ভোট করতে হবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে। কিন্তু আপনি বলেন বিচার করবার আগে ভোট হবে না। আমি ঠিক বললেন, কতদিন লাগবে বিচার করতে? কতদিন লাগবে? আপনি কোর্টকে বলতে পারবেন 3 মাসের মধ্যে ভোট বিচার সম্পন্ন করো? তাহলে কোর্টের উপর হস্তক্ষেপ করা হয়। কোর্ট যদি মনে করে না এই বিচার করতে আমার আরও সময় লাগবে এবং তার বিচার করতে শেষ পর্যন্ত যদি 5 বছর লাগে, তাহলে 5 বছর পরে ভোট করবেন? সম্ভব? এখন জিনিসপত্রের দাম কত, দিনের পর দিন বাড়ছে। জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে সরকার কিছু করতে পারছে? করছে কি কিছু? পারার কথা পরে। আমি বলছি কতগুলো বাস্তব আমাকে মানতে হবে। আমি খালি আবেগ দিয়ে চললে আমার সমস্যার সমাধান হবে না। আমার ওই কারণে হয়তো ভালো মানুষ ব্যর্থ হবে, ভালো মানুষ খারাপ বলে প্রমাণিত হবে, প্রতিষ্ঠিত হবে, এগুলোর দরকার নেই। ধৈর্য নিয়ে করি। আমাদের সংস্কার কোনোভাবেই একটা আপত্তিক ঘটনা নয়। সংস্কার মানে টেম্পোরারি ফেনোমেনা নয়। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলবেন এরপরে ভোট হয়ে গেলে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করে, তো আমিনুল করিম ভাইরা কী করবেন? ভোটের পরেও বলবে সংস্কার কিন্তু ছাড়ছি না। উনি আরও বেশি এরকম করে সেমিনার করবেন, গণশক্তি আরও বেশি সংস্কার সেমিনার করবে। আমি তো দেখলাম 5 আগস্ট থেকে এই সবের মধ্যে, আমার হিসাব ভুল হতে পারে, বোধহয় নতুন 10টা রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই 5 আগস্টের পরে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ কি যে পপুলার, ধরো রাজনীতিতে কিচ্ছু হবে না। আর 5 আগস্টের পরে সবাই বলছে সরকারের পলিটিক্যাল লোক নাই, তো এই জন্য ঠিক মতো চালাতে পারছে না। এম আই রং? মানুষের এখন রাজনীতির প্রতি আস্থা ফিরছে। আর না ফিরে করবেন কি? শেষ পর্যন্ত তো ভোট করতে হবে নাকি? আর ভোট যদি করেন তো ভোট মানেই তো হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভোট। ভোট মানে সরকার গঠনের বিষয়। আপনার খারাপ লাগলেও আপনার কাছে এর কোনো বিকল্প নেই। আপনার কাজ যেটা করতে হবে, ভোটটা যেন ভালো হয়, আপনার রাজনৈতিক দলগুলো যেন ভালো হয়। আমাদের দেশ কেন ইউরোপের মতো গণতান্ত্রিক হতে পারবে না? আমাদের রাজনৈতিক দলের আচরণ, রাজনৈতিক দলের নেতাদের গুণাবলী কেন তাদের মাপে যেতে পারবে না? আমি মনে করি ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘদিন যদি দেশ চালাবার চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আমি সংস্কারের কোনো রিপিট করতে চাই না। আমি শুধু এরকম মনে করি ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে। যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে। একটা পলিটিক্যাল পার্টি তার সবচাইতে বড় চিন্তা রাষ্ট্র ক্ষমতা। যতই যেরকম ভালো ভালো কথাবার্তা বলুক না কেন, তার মাথার মধ্যে আছে ক্ষমতায় যেতে হবে। অতএব কত খাতির ছিল না বিএনপি আর জামাত ইসলাম, কি কারণে আলাদা হয়ে গেছে বলতে পারেন? ইট ইজ অনলি বিকজ জামাত ইসলাম মনে করছে এখন আমি ওর সাথে থাকবো কেন, এখন আমি নিজেই তো মেইন অপোজিশন পার্টি হতে পারি। আমি যা বুঝি তাই বললাম, ভুল বললে মাপ চাই। এটার মধ্যে তো কোনো দোষ নাই। আমি যদি পারি কালকে এই দেশের সবচেয়ে বড় পার্টি হতে চাইবো না? আমি যদি পারি কালকে ক্ষমতা চাইবো না? না আমি রাজনীতি করছি কেন? না হলে তো আমি আমিনুল করিম ভাইয়ের মতো শুধু একটা সোশ্যাল অর্গানাইজেশন করে কাজ করতে থাকতাম, কথা বলতে থাকতাম। অর্থাৎ পলিটিক্যাল পার্টি যখন পাওয়ার নিয়ে কথা বলছে, তার মধ্যে দোষের কিছু হতে পারে না। কারণ পলিটিক্সের মেইন কোয়েশ্চেনটা পাওয়ার, স্টেট পাওয়ার, এটা বুঝে করে। আমি বলছি এই সবগুলোকে অ্যাসিমিলেট করেই দেশে এগোতে হবে। এগোয়নি? পৃথিবীর বহু দেশ গণতান্ত্রিক পথে কোথায় গেছে? আমেরিকা বেস্ট ইকোনমি এখন, অর্থনীতিতে আমেরিকার সবচেয়ে বড়, টেকনোলজিতে নলেজে আমেরিকা সবচেয়ে বড়। তার শাসন সবচেয়ে ভালো কিনা ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অর্থনীতির দিকে সেটা সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি। আর তারপরেই অর্থনীতির বড় দেশকে চীন, ওর মধ্যে কোনো গণতন্ত্র নাই। 2 পদ্ধতিতেই হয়, কিন্তু পদ্ধতির মধ্যে সবচেয়ে মেইন জিনিস হলো কমিটমেন্ট, পদ্ধতি, ইনস্টিটিউশনালাইজেশন, এবং যাতে এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারি সেই ধরনের সেট আপ পিপল।